ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভ করে রাখতে পারেন। আজকের ভিডিওতে মূলত সেই প্রসেসটা আপনাদেরকে একদম ক্লিয়ারলি দেখাবো। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনি আপনার ফেসবুকের যে প্রোফাইল রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর উপরের দিকে সেটিংস এর একটা আইকন দেখতে পারবেন, জাস্ট এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি দেখতে পারবেন পার্সোনাল ডিটেইলস নামে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও সেম অপশনটা পার্সোনাল ডিটেইলস নামে যে অপশনটা রয়েছে এটা আবার নিচে দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সবার নিচে একটা অপশন রয়েছে অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোল, জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আবার 2 নম্বর একটা অপশন দেখতে পারবেন, সেটা হচ্ছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার যদি ইনস্টাগ্রাম আইডি খোলা থাকে তাহলে সেটা শো করবে এবং ফেসবুকটাও শো করবে। আপনি তো ফেসবুকটাকে ডিঅ্যাক্টিভ করতে যাচ্ছেন, সো ফেসবুকের আইডির উপরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন ডিফল্টে কিন্তু সিলেক্ট করা রয়েছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, এইটাকে হচ্ছে আপনি সিলেক্ট করে রাখবেন। আর যদি ডিলিট অ্যাকাউন্ট দেন তাহলে নিচেরটা সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু ডিঅ্যাক্টিভ করব, সো আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় নিচের দিকে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করব। যাই হোক, ডিঅ্যাক্টিভ আর ডিলিটেশনের পার্থক্যটা আমি ভিডিও শেষের দিকে এসে বলবো। ওকে, এখন এখান থেকে বলছি যে একটা এই অ্যাকাউন্টের এগেইনস্টে একটা ফেসবুক পেজ খোলা রয়েছে, সেটা আসলে ডিঅ্যাক্টিভ করব কিনা। ঠিক আছে, আমরা এটা সবাই ডিঅ্যাক্টিভ করব, যে কারণে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখন আমাকে ফেসবুকের পাসওয়ার্ডটা দিতে বলছে। আমি ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে আবার আসছি আপনাদের সাথে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি আমার পাসওয়ার্ডটুকু দিয়ে দিয়েছি। এখন কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। এখন দেখেন একটা অপশন আসছে যে কেন আমি এই অ্যাকাউন্টটাকে ডিলিট করতে চাচ্ছি সেটা ব্যাখ্যা করার জন্য। জাস্ট এখান থেকে যে কোনো একটা রিজন দিয়ে দিচ্ছি, হচ্ছে আমি একটা রিজন এখান থেকে দিয়ে দিচ্ছি। যে কোনো একটা অপশন সিলেক্ট করে আবার হচ্ছে কন্টিনিউ দিয়ে দিচ্ছি, তারপর আবার হচ্ছে কন্টিনিউ দিয়ে দিচ্ছি। ওকে, কন্টিনিউ দিয়ে দিলাম। এখন হচ্ছে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিচ্ছি। জাস্ট একটা রিজন দিয়ে দিলেই হচ্ছে, এটা বিশাল কোনো ফ্যাক্ট না বা এটা কোনো সমস্যা করবে না। একটা রিজন দিয়ে আপনি হচ্ছে ডিঅ্যাক্টিভ করে দিতে পারেন। ওকে ওকে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অলরেডি আমার এটাতে কিন্তু অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। এখন ডিঅ্যাক্টিভ আর ডিলিটেশনের মধ্যে পার্থক্যটা আসলে কি? ডিঅ্যাক্টিভ করলে আপনার অ্যাকাউন্টটা সাময়িকভাবে ফেসবুকে আর দেখা যাবে না। আপনি যার সাথে চ্যাট করেছেন, আপনি যা যা পোস্ট করেছেন কেউ দেখতে পারবে না, আর আপনার নাম দিয়ে সার্চ করলে আপনার আইডিটা খুঁজে পাবেন না। বাট আপনি যখনই আপনার ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন, সাথে সাথে কিন্তু এটা লগইন হয়ে যাবে। সো গাইস, এই ছিল মূলত আমার আজকের ভিডিও। ঠিক এইভাবে আপনারা খুব সহজে আপনার ফেসবুক আইডিটাকে ডিঅ্যাক্টিভ করতে পারেন। আজকের মতো আমি হিমেলকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আর কোন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।